এই লোকটা একজন জাদুকর ছিল, কিন্তু সে জাদু দেখানোর জন্য এমন একটা গ্রামে চলে গিয়েছিল যেখানে কোনো মানুষের ভিড়, এমনকি কোনো ছোট্ট বাচ্চাকেও দেখা যাচ্ছিল না। কিন্তু সে মিউজিক চালু করে দিলে মিউজিকের আওয়াজ শুনে একজন বৃদ্ধা দাদি তার কাছে আসতে শুরু করে। যা দেখার পর জাদুকর অনেক খুশি হয়ে দাদিকে তার জাদু দেখাতে শুরু করে দেয়। কিন্তু সেই দাদি সেখানে তার মিউজিকটাকে বন্ধ করতে গিয়েছিল। এই জন্য জাদুকরের মনটা অনেক খারাপ হয়ে গেলেও সে 1 ঘন্টা ধরে গ্রামের মানুষদেরকে আকর্ষণ করার জন্য নতুন নতুন জাদু দেখাতে শুরু করে দেয়। কিন্তু তবুও কেউই তার জাদু দেখতে আসছিল না। কিন্তু তখনই সে দেখতে পায় একটা ছোট্ট বাচ্চা খেলা করতে করতে সেখানে চলে এসেছে। এই জন্য সে জলদি করে বাচ্চাটার কাছে গিয়ে তার কাঠের খেলনাটাকে জাদুর মাধ্যমে উড়ন্ত প্লেন বানিয়ে দেয়। এটা দেখার পর বাচ্চাটা অনেক খুশি হয়ে যায়। কিন্তু তখন তার জাদু দেখার পর তার কাছে আরেকজন লোক চলে আসে। এরপর তার পালিত কুকুরটাকে অনেক বড় এবং শক্তিশালী বানিয়ে দিতে বলে। তখন জাদুকর জলদি করে কুকুরটাকে তার স্ট্রেচে নিয়ে জাদুর মাধ্যমে অনেক বড় বানিয়ে দেয়। এই জন্য লোকটা অনেক খুশি হয়ে জাদুকরকে কয়েকটা সোনার কয়েন উপহার দেয়। যা দেখার পর সেই বৃদ্ধা দাদিও তার পুরনো কাপড়কে জাদুকরের কাছে নিয়ে নতুন বানিয়ে দিতে বলে। এই জন্য জাদুকর বৃদ্ধা দাদির সবগুলো কাপড়কেই নতুন বানিয়ে দেয়, যার ফলে ধীরে ধীরে গ্রামের সব মানুষেরাই তার কাছে যেতে শুরু করে। এই জন্য সে তার জাদুর মাধ্যমে কয়েক ঘন্টার মধ্যেই গ্রামের মানুষদের কাছ থেকে অনেকগুলো সোনার কয়েন কামিয়ে ফেলেছিল। কিন্তু তখনই সেই গ্রামের সব মানুষেরা জাদুকরকে ধরে সেই গ্রামের সব থেকে ধনী মানুষের কাছে নিয়ে যায়। সেই লোকটার কাছে দুনিয়ার সব থেকে মূল্যবান একটা লাল হীরা ছিল। তখন ধনী লোকটা জাদুকরকে সেই হীরার মাধ্যমে দুনিয়ার সব থেকে বড় একটা মূর্তি বানিয়ে দিতে বলে। এই জন্য জাদুকর সেই হীরাটার মাধ্যমে জাদু করে সেই ধনী লোকটার ঘরের সামনে তার অনেক বড় একটা মূর্তি বানিয়ে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে সেখানকার আবহাওয়া খারাপ হয়ে যেতে শুরু করে। যা দেখার পর জাদুকর অনেক ভয় পেয়ে জলদি করে সেখান থেকে পালানোর জন্য তার মালামালগুলোকে গোছাতে শুরু করে দেয়। কারণ তার জাদু দিয়ে তৈরি করা জিনিসগুলোর উপরে পানি পড়লেই সেগুলো আগের মতো হয়ে যায়। এই জন্য সে ছেলেটার জন্য একটা নতুন রকেট তৈরি করে দিয়ে তার পুরনো খেলনাটাকে ফেলে দেয়। কিন্তু তখন সেই কুকুরটা উড়ন্ত খেলনাটাকে দেখে সেটাকে ধরার জন্য লাফ মারলেই পানির মধ্যে পড়ে যায়। তখন সেই জাদুকর বৃষ্টি আসার আগেই তার গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর কুকুরটা যখনই তার আগের রূপে পানি থেকে বের হয়ে আসে তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে বৃষ্টির পানি পড়ে সেই জাদুকরের তৈরি করা সবকিছুই আগের রূপে চলে আসে। তখন শয়তান জাদুকর সেই ধনী লোকটা লাল হীরাটাকেও চুরি করে নিয়ে গিয়েছিল। কিন্তু তখনই বৃষ্টির পানি পড়ার কারণে সেই জাদুকর তার আসল রূপে চলে আসে।